বন্ধুরা, আজ একটি গ্রামের গল্প বলবো। সেই গ্রামে ছিল এক লোক, তার ছিল একটি মেয়ে বাচ্চা এবং একটি ছেলে বাচ্চা। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে। তারা সবাই ছেলেটাকে অনেক ভালোবাসতো, কিন্তু মেয়েটাকে তারা বেশি একটা ভালোবাসতো না, কারণ সে তো মেয়ে। ছেলেটাকে সে স্কুলে ভর্তি করলো, মেয়েটাকে স্কুলে ভর্তি করলো না। কিন্তু মেয়েটা পড়াশোনার জন্য আগ্রহী ছিল, কিন্তু ছেলেটা পড়াশোনা করতে আগ্রহী ছিল না। তবু ওই ছেলেটাকে স্কুলে ভর্তি করলো। তখন গিন্নিকে সে বলতেছে, ওগো শুনো, আমার ছেলেকে দুপুরে ভালো ভালো খাবার দেওয়া। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে। আর মেয়েকে এত ভালো খাবার দেওয়া লাগবে না, কারণ অত বুদ্ধির দরকার নেই। আমার ছেলের বুদ্ধির দরকার, কারণ সে বড় হয়ে অনেক বড় কিছু হবে। তখন সে বলতেছে আচ্ছা, কিন্তু মেয়েটা বলতেছে, বাবা আমাকে স্কুলে ভর্তি করবে না? তখন সে বলতেছে, কেন তোকে স্কুলে ভর্তি করব? তুই তো বড় হয়ে জামাইয়ের ঘরে যাবি, তোকে আর এখন পরে কি করব? তখন সে বলতেছে, না বাবা আমাকে স্কুলে ভর্তি করা। কিন্তু তাকে স্কুলে ভর্তি করলো না। তখন মেয়েটা তার মাকে বলতেছে, মা তোমাকে আমি একটা কথা বলে শোনো, আমি স্কুলে পড়তে চাই, বাবা আমাকে কেন ভর্তি করে না কিছু তো বুঝতে পারতেছি না। তখন তার মা বলতেছে, মারে তোর বাবা যে টাকা ইনকাম করে সে টাকা দিয়ে তো তোদের দুজনকে পড়ানো সম্ভব না, সেজন্য তোর ভাইকে পড়াচ্ছে। আর তুই তো বড় হয়ে জামাইয়ের ঘরে চলে যাবি, তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? তোর বাপ যদি বৃদ্ধ হয় তাহলে তো কাজ করার মতো কেউ থাকবে না। তখন সে বলতেছে, মা আমি তো পড়তে চাই, আমি তোমাদেরকে টাকা দেব। তখন তার মা বলতেছে, মা তুই তোর পড়া লাগবে না, তুই চলে যা। তখন সে মন খারাপ হয়ে ঘর থেকে বাহিরে এসে বসে বলতেছে, আজ মেয়ে বলে আমাকে বাবা স্কুলে ভর্তি করেনি। পড়াশোনার জন্য আমার আগ্রহী ছিল, আমি ছোটবেলা ভাবতাম বড় হয়ে অনেক বড় কিছু হব, কিন্তু আমার বাবা আমাকে স্কুলে ভর্তি করলো না। এটা বলে সে মন খারাপ হয়ে বসে আছে। তখন তার ভাই স্কুল থেকে আসলো। তখন তার ভাইকে দেখে বলতেছে, ভাই তুই স্কুল থেকে এসেছিস? তখন সে বলতেছে, হ্যাঁ বোন, আমি স্কুল থেকে এসেছি। আমি চাইছিলাম তোর সাথে দুজন মিলে একসাথে যাব, কিন্তু বাবা তোকে স্কুলে ভর্তি করেনি। সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু তুই যদি আমার সাথে স্কুলে ভর্তি হতি তাহলে দুইজন মিলে একসাথে স্কুলে যেতাম। তখন সে বলতেছে, হ্যাঁ ভাই এটাই তো আমি ভাবছিলাম, কিন্তু বাবা আমাকে কেন ভর্তি করলো না সেটাও জানি না। আচ্ছা ঠিক আছে ভাই, তুই পড়াশোনা মন দিয়ে কর, আর আমি মেয়ে, আমার পড়াশোনার দরকার নেই। তখন এভাবে কয়েক বছর কেটে যায়। তখন মেয়েটাও বড় হয়ে গেল, এবং কি ছেলেটাও সে পড়াশোনা শেষ চাকরি খুঁজতেছে। তখন মেয়েটাকে বলতেছে, মা তুই অনেক বড় হয়েছিস, এবার তোকে বিয়ে দিয়ে দেই। তখন মেয়েটা বলতেছে, হ্যাঁ বাবা, এছাড়া তো আমার কিছু করার নাই। তুমি আমাকে ছোট থেকে পড়াশোনা করাওনি, এখন তো বিয়ে ছাড়া আর কিছু আমার করারও নাই। তখন সে বলতেছে, তাহলে তোর জন্য পাত্র দেখি। তখন মেয়েটা বলতেছে আচ্ছা। তখন তার বাপ সে পাত্র খুঁজতে গেল এক ঘটকের কাছে। তখন সে ঘটকের কাছে গিয়ে বলতেছে, ঘটক সাহেব আপনার কাছে একটু এসেছিলাম একটা দরকারে। তখন সে বলতেছে, কি দরকারে এসেছো আমার কাছে? তখন সে বলতেছে, আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, তো ওর জন্য একটা পাত্র খুঁজতেছি। তখন সে বলতেছে, পাত্র তো অনেকগুলো আছে, তোমার দেখে পছন্দ হবে তো? তখন সে বলতেছে, দেখাও তাহলে দেখি। তখন তাকে বলতেছে, আচ্ছা তুমি বাসায় চলে যাও, কাল আমি পাত্রর সাথে কথা বলে দেখি। তখন সে বলতেছে আচ্ছা। এটা বলে সে বাসায় চলে আসলো। এসে তার গিন্নিকে বলতেছে, গিন্নি আজ ঘটকের কাছে গিয়েছিলাম, ঘটক বলছে পাত্রর সাথে কথা বলে দেখবে। তখন গিন্নি বলতেছে আচ্ছা, তাহলে তো ভালোই, বিয়েটা যদি হয় তাহলে তো মেয়েটারও ভালো হবে। তখন সে বলতেছে, হ্যাঁ এটা ঠিকই বলেছো, মেয়েটারও ভালো হবে। তখন এটা বলে তারা খাবার খেয়ে ঘুমিয়ে গেল। তখন পরের দিন সকালে ওই ঘটক ঘুম থেকে উঠে বলতেছে, আমাকে তো পাশের গ্রাম থেকে ওই লোকটা এসে বলেছিল ওর মেয়ের জন্য দেখতে, এখনো তো আমি যাইনি, যাই পাত্রর সাথে কথা বলে আসি গাই বলে সে পাত্রর বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ পর পাত্রর বাড়িতে গিয়ে তার বাপের সাথে দেখা হলো। তখন তার বাপ দেখে বলতেছে, ঘটক সাহেব কেন আমাদের বাসায় এসেছেন? আজ দেখলাম আপনি তো আসেনি না, আজ হঠাৎ করে কেন আমাদের বাসায় আসলেন?
কিছু দরকার আছে নাকি? তখন সে বলতে বলতেছে হ্যাঁ, আপনার সাথে কিছু কথা আছে। আপনার ছেলে তো অনেক বড় হয়েছে, আপনার ছেলে তো কৃষি কাজ করে। তখন সে বলতেছে হ্যাঁ, আমার ছেলে কৃষি কাজ করে। তখন সে বলতেছে আপনার ছেলেকে বিয়ে করাবেন, আমার কাছে একটা ভালো পাত্রী আছে। তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে, পাত্রীকে তো দেখতে হবে, আমার ছেলের পছন্দ হলে তো বিয়ে করাবো। তখন সে বলতেছে তাহলে চলেন আমরা পাত্রীর বাড়িতে যাই। তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। এই বলে ওই লোকটাকে নিয়ে পাত্রর বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ পর পাত্রীর বাড়িতে এসে তার বাবাকে বলতেছে আপনার জন্য পাত্রর বাবা দেখতে এসেছে। পাত্রী আপনার মেয়েকে ডাক দেন, তাহলে আমার পাত্রর বাবা দেখবে, দেখে যদি পছন্দ হয় তাহলে বিয়ের 3 তারিখ ঠিক করে যাবে। তখন সে বলতেছে আচ্ছা। তখন তার গিন্নিকে বলতেছে গিন্নি, তোমার মেয়েকে ডেকে নিয়ে আসো। তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মেয়েকে ডেকে নিয়ে আসি। তখন তার মেয়েকে ডেকে নিয়ে আসলো। তখন পাত্রর বাবা দেখে অনেক পছন্দ হয়েছে, কিন্তু পাত্রর বাবা জিজ্ঞাসা করতেছে মা, তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছো? তখন সে বলতেছে আমি তো পড়াশোনা করিনি, কারণ আমার বাবা আমাকে পড়াশোনা করায়নি। তখন সে বলতেছে তাহলে এই মেয়ে আমার ঘরে কিছুই করতে পারবে না। না, আমি এই বিয়ে দেব না, এই মেয়ের সাথে আমার ছেলে। এটা বলে সে চলে গেল। তখন পাত্রী মন খারাপ হয়ে বলতেছে বাবা, তোমাকে আমি বলেছিলাম আমাকে পড়াশোনা করাতে, তুমি পড়াশোনা করাওনি, আজ তোমার জন্য আমার বিয়ে ভেঙে গেল। তখন এটা বলে সে রাগে চলে গেল। চলে গিয়ে ঘরে বসে আছে। তখন সেই লোকটা বলতেছে তার গিন্নিকে তোমার মেয়েকে বোঝাও, তোমার মেয়ে রাগ করে আছে। তখন সে বলতেছে তুমি তো পড়াশোনা করাওনি, এজন্যই তো সে রাগ করেছে। পড়াশোনা স্যার এখন কিছুই হয় না, তুমি কেন ওকে পড়াশোনা করাওনি? তখন সে বলতেছে আচ্ছা তোমার মেয়েকে তুমি বোঝাও। তখন সে গিয়ে তার মেয়েকে বলতেছে মা, তুই চিন্তা করিস না, তোর জন্য ভালো পাত্রর সাথে তোর বিয়ে হবে, তুই চিন্তা করিস না। তখন সে বলতেছে বিয়ের জন্য না, ওরা যে আমাকে যে পড়াশোনা করালো না, এখন আমাকে যেই দেখতে আসবে, তখন তাদের সামনে যদি বলি আমি পড়াশোনা করিনি, তাহলে ওরা আমাকে কি ভাববে? তখন বলতেছে এটা তো ঠিকই, কিন্তু তোর বাপ পড়াশোনা করায়নি, মন খারাপ করিস না। এটা বলে তারা বসে আছে। তখন মেয়ের বাবা বলতেছে হ্যাঁ, আমি কি ভুল করলাম? মেয়েটাকে যদি পড়াশোনা করাতাম তাহলে আজ এভাবে অপমান করে যেতে পারতো না, কারণ আমার মেয়েও তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু ওকে আমি পড়াশোনা যে কেন করালাম না, এখন আমি বুঝতেছি। সবাইকে বলতেছি সবাই সবার মেয়েকে পড়াশোনা করাবে, মেয়ে হোক বা ছেলে, সবাইকে পড়াশোনা করাবে। আমার মতো কেউ ভুল করো না, ভুল করলে দেখতেই পাচ্তেছো তো কেমন লাগতেছে আমার এখন। তখন এটা বলে সে চলে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে বলে যাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।